সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম রাখা সমীচীন নয়, এমন মন্তব্য করেছে বাংলাদেশ জাসদ। দলটির মতে পবিত্র ধর্মগ্রন্থের সঙ্গে সংবিধান তুলনীয় নয়, তাই এর শুরুতে ধর্মীয় বাণী যুক্তিযুক্ত নয়। শনিবার 12 এপ্রিল জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এই মন্তব্য করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুস্তাক হোসেন। সংলাপে অংশ নেয় দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। জাসদের অভিযোগ, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে মুক্তিযুদ্ধ ও 2024 সালের গণ অভ্যুত্থানকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা মনে করে 24-এর গণ অভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব থাকলেও মুক্তিযুদ্ধের মর্যাদার সঙ্গে সেটিকে সমকক্ষে রাখা উচিত নয়। একই সঙ্গে 1990 সালের গণ অভ্যুত্থানকে সংবিধানের মর্যাদার সঙ্গে অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছে দলটি। সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র ও 7 মার্চের ভাষণ অপসারণের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জাসদ। দেশের নাম বাংলাতে পরিবর্তনকেও তারা অনাবশ্যক বলে মনে করছে। তারা বলছে 5ম ও 7ম সংশোধনী বাতিল থাকাটাই যুক্তিযুক্ত। নির্বাচনে প্রার্থীর বয়সসীমা কমানোর বিপক্ষেও অবস্থান নিয়েছে জাসদ। 70 অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব নিয়ে তারা বলেছে শুধু অর্থ বিল নয়, অনাস্থা প্রস্তাবেও দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ না রাখা উচিত। নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাবকে বৈষম্য বাড়ানোর পথ হিসেবে দেখছে জাসদ। তারা মনে করে নির্বাচন কমিশনারদের মেয়াদ শেষে সংসদের মাধ্যমে শাস্তির বিধান রাখা হলে কমিশনের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে। জনপ্রশাসনে প্রাদেশিক কাঠামোর প্রস্তাবকে সময় উপযোগী মনে করছে বাংলাদেশ জাসদ। সব ক্যাডারের মাঝে সমতা নিশ্চিত করার পাশাপাশি কোনো ক্যাডারকে ঔপনিবেশিক ধারায় গড়ে তোলার প্রবণতা থেকেও সরে আসার পরামর্শ দিয়েছেন দলটি।